Hello students, I am Rajiv Bari and welcome to my channel. আজকের আমরা কয়েকটি বিশেষ আকারে অপেক্ষকে সমাকলন করার নিয়মগুলো জানব। ঠিক আছে? আচ্ছা, এর আগের ক্লাসে আমি এই ধরনের কিছু বিশেষ অপেক্ষকের সমাকলন করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি তোমরা ওই ক্লাসটি না থেকে থাকো, ওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবে। চলো এই ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আজকের দেখো প্রথম যে ফর্মটি বা প্রথম যে সমাকলনের যে আকারটি সম্পর্কে জানবো সেটি হলো, যদি কোনো সমাকলন এই আকারে দেয়া থাকে যে ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। দেখো একটু লক্ষ্য করে, যে যদি কোনো অপেক্ষকের সমাকলন এই আকারে থাকে, মানে যদি কোনো অপেক্ষক মানে এই আকারটাই থাকে, কোনটা না 1 বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, তাহলে এই অপেক্ষকটির ইন্টিগ্রেশন বা সমাকলন আমরা কিভাবে করব সেটা এখানে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো যদি কোনো অপেক্ষক মানে এই ধরনের ইন্টিগ্রেশন দেয়া থাকলে প্রথমে আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা ফার্স্ট দেখো এটা এ ইন্টু এই কস এক্সটাকে গুণিতক কোণের কস টু এক্সের ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা না কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ওকে, প্লাস বি ইন্টু এটা সাইন টু এক্সের ফর্মুলায় ফেলবো, এটা হবে হচ্ছে টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, ওকে, প্লাস, আচ্ছা এখানে দেখো এটা সি, সি মানে কি, সি মানে ধ্রুবক, তাহলে সি এর সঙ্গে কিছু নেই মানে আমি ভাবতে পারি এক গুণ আছে, তাহলে এখানে যেহেতু এক গুণ আছে তাহলে এখানে আমি সি এর সঙ্গে যেহেতু এক গুণ, তাহলে এখানে আমি লিখবো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, ওকে। আচ্ছা, এরপরে দেখো ইন্টিগ্রেশন, এরপরে যেটা করতে হবে সেটা ওপর নিচে কস স্কোয়ার দিয়ে আমি ভাগ করব। তাহলে এই ফর্মটা যদি দেয়া থাকে, এই ফর্মের যদি ইন্টিগ্রেশন করতে দেওয়া থাকে, তাহলে এই ফর্মটিকে আমি এই আকারে ভাঙবো। কী আকারে না কস এক্সের জায়গায় কস টু এক্সের ফর্মুলা ফেলবো। কোন ফর্মুলাটা না কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তারপর সাইন এক্সের জায়গায় সাইন টু এক্সের যে ফর্মুলা সেই ফর্মুলা ফেলবো, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস যে ধ্রুবক পদটা তোমার দেয়া থাকবে সেই ধ্রুবক পদের সঙ্গে যদি মানে কিছু নেই মানে কত এক গুণ আছে, তাহলে সেখানে আমি কোন ফর্মুলা ফেলবো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, ওকে। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপরে ওপরে নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, ওপরে যদি আমি কস স্কোয়ার দিয়ে ভাগ করি দেখো সেটা হবে সেক স্কোয়ার, অ্যাকচুয়ালি আমি কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করবো, কারণ এখানে দেখো এখানে সব কোণগুলো এক্স বাই টু আছে, তাহলে ওপরে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করলে ওপরে হবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই, আচ্ছা নিচে দেখো নিচে আমি কস স্কোয়ার দিয়ে ভাগ করছি, এবারে দেখো এইগুলো সব পাটে পাটে রয়েছে যোগ আকারে, তাহলে আমি কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করে আমি সেপারেট করছি, ওকে। তাহলে সেপারেট করলে তাহলে কি আসবে এ ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু হোল ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বি ইন্টু মানে টু বি ইন্টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু হোল ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে দেখো এই লাইনটা 3 নম্বর লাইনটা আমি কি করলাম, 3 নম্বর লাইনটা হলো যে এইটা আমি ওপরে নিচে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করলাম, তাহলে ওপরে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করলে কি হলো সেক স্কোয়ার এক্স বাই টু, আর নিচে টোটালটা কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ হবে, সেইটাকে আমি সেপারেট করে করে লিখলাম। প্রত্যেকটা দেখো 3টে পার্টে ভাঙা আছে, ওপরেরটা সেই 3টে পার্টে আমি কস স্কোয়ার এক্স বাই টুতে সেপারেট করে লিখলাম, ওকে। আচ্ছা, নেক্সট লাইনটা দেখো কী হবে, ওপরে যেরকম সেক স্কোয়ার এক্স বাই টু আছে সেক স্কোয়ার এক্স বাই টু রেখে দাও ডিএক্স, আচ্ছা বাই, আচ্ছা এখানে দেখো এখানে আবার দেখো এই পার্টগুলোর মধ্যে দেখো আবার কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখানে আমি আবার ভাগ করব, কি ভাগ না কস স্কোয়ার এক্স বাই টু নেবো, আবার কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখানে কী হবে এ ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স বাই টু করলে কেটে গিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স বাই টু করলে কী হবে
ট্যান স্কোয়ার এক্স বাই টু, ওকে, প্লাস এইটা হবে টু বি। আচ্ছা দেখো তো, এই কস এক্স বাই টু আর এই স্কোয়ারের মানে কস স্কোয়ারের একটা কস এক্স মানে কস এক্স বাই টু কেটে যাবে, গেলে পড়ে থাকবে দেখো সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু, ওকে। তাহলে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু এটা হবে হচ্ছে ট্যান ট্যান এক্স বাই টু, ওকে, প্লাস আচ্ছা সি ইন্টু, আচ্ছা এখানে দেখো সেম, এখানে কি হবে, এখানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কী হবে, ট্যান স্কোয়ার এক্স বাই টু, ট্যান স্কোয়ার এক্স বাই টু, প্লাস এখানে দেখো কস স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু ওয়ান, ওকে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমার নিচে সবগুলো দেখো ট্যান চলে এলো, আর ওপরে দেখো সেক স্কোয়ার আছে। এই ধরনের যদি অপেক্ষকের ইন্টিগ্রেশন করতে দেওয়া থাকে তাহলে তোমার টার্গেট থাকবে নিচে সবগুলোকে ট্যানে নিয়ে আসা আর ওপরে সেক স্কোয়ার আনা, যাতে করে এর পরের সুবিধা কি হবে, এর পরের সুবিধাটা হবে সেটা হচ্ছে এখানে করতে হবে, ধরি ট্যান এক্স বাই টু সমান জেড, এবার তোমাকে এবার ট্যান এক্স বাই টু সমান জেড ধরতে হবে। এরপর আমার সুবিধা কি হবে, সুবিধা না সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ ডিএক্স সমান ডিজেড, তাহলে বা এখানে হবে হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান টু ডিজেড, ওকে। তাহলে দেখো আমার সেক স্কোয়ার ডিএক্স সমান কি চলে আসবে, টু ডিজেড, আর এইগুলো এখানে তোমার জেড দিয়ে এক মানে জেড দিয়ে একটা তোমার রাশি আসবে, রাশিমালা আসবে, সেটাকে আমি পরিবর্তের নিয়মে বা যে নিয়ম আমরা আগে শিখেছি সেই নিয়মে আমরা ওটাকে ভেঙে ইন্টিগ্রেশন করতে পারবো, ওকে, বোঝা গেল। তাহলে দেখো এই ধরনের যদি অপেক্ষক দেয়া থাকে তাহলে কি করব, কস এক্সটাকে আমি কস টু এক্সের যে ফর্মুলা এই ফর্মুলায় ভেঙে নেবো, সাইন এক্সটাকে সাইন টু এক্সের যে ফর্মুলা সেই ফর্মুলায় ভেঙে নেবো, আর ধ্রুবক পদের সঙ্গে আমি ভাবতে পারি এক গুণ আছে, তাহলে সেই একের জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই ফর্মুলায় আমি ভাঙবো। তারপরে কি করব, কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ওপর নিচে ভাগ করব, করে এইগুলো আমি সেপারেট করব, তারপরে তার নিচে এগুলো আমি সেপারেট করে সব ট্যান দিয়ে নিয়ে আসবো। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখবে নিচে সব ট্যান আসবে, ওপরে সেক স্কোয়ার আসবে, এবার নিচে ট্যান ট্যান এক্স সমান জেড ধরে নেবে, এবার দেখবে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড চলে এসছে, এখান থেকে আমি একটা বেরোনোর রাস্তা পাবো, ওকে। তাহলে এই ধরনের এইটা একটা টাইপ হলো, এই টাইপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এই ধরনের কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, ওকে। ওকে, তাহলে দেখো এই টাইপের প্রথম যে আমি এক্সাম্পলটা যেটা আমি নিচ্ছি সেই এক্সাম্পলটা হলো ইন্টিগ্রেশন এক্সাম্পল। প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে ধরো ইন্টিগ্রেশন ডিএক্স বাই, প্রথমে হচ্ছে কস এক্স প্লাস টু সাইন এক্স প্লাস থ্রি, ওকে। আচ্ছা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা দেখো ঠিক ওপরের দেখো যে নিয়মটা সেই নিয়মে দেখো তোমার দেখো সাজানো রয়েছে, কোন নিয়ম দেখো এখানে ভালো করে একটু, সেটা হচ্ছে দেখো এখানে দেখো আছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এখানে দেখো নেওয়া হয়েছে কস এক্স প্লাস টু সাইন এক্স প্লাস থ্রি, তখন এখানে এর মান এক, বি এর মান হচ্ছে দুই, আর সি এর মান তিন, ওকে। চলো এবার এইটাকে এই অপেক্ষকটাকে আমরা এই নিয়মে ইন্টিগ্রেশন করে দেখি অ্যান্সার কি আসে, ওকে। আচ্ছা আচ্ছা দেখো দিস ইকুয়ালস টু, তাহলে আমি কি বললাম, তাহলে বললাম এই কস এক্সটাকে কিসে ভাঙতে হবে, কস টু এক্সের ফর্মুলা, তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স বাই কস টু এক্সের ফর্মুলায় ভাঙলে কী হবে, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ওকে, প্লাস এই সাইন এক্সটাকে কিসে ভাঙতে হবে, এই সাইন এক্সটাকে ভাঙতে হবে সাইন টু এক্সের ফর্মুলা, সাইন টু এক্সের কোন ফর্মুলা, সাইন টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, এবং আগে দুই থাকার জন্য তাহলে এটা হবে ফোর সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, ওকে, প্লাস থ্রি ইন্টু কত আছে ধ্রুবক পদ কি বলেছিলাম, ধ্রুবক পদের সঙ্গে কিছু নেই মানে এক গুণ আছে, তাহলে সেখানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, ওকে। এবার দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা এইগুলো একটু যোগ বিয়োগ করে নে, দেখা যাক যোগ বিয়োগ করে নিয়ে লেখা হোক কী হয়। আচ্ছা এখানে দেখো এখানে আছে দেখো কস স্কোয়ার এক্স বাই টু, এখানে দেখো এটা হবে প্লাস থ্রি কস স্কোয়ার এক্স বাই টু, সো এইটা হবে হচ্ছে ফোর কস স্কোয়ার এক্স বাই টু, ওকে। এখানে দেখো আছে মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এখানে হবে প্লাস থ্রি সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এইটা হবে হচ্ছে প্লাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু,
ওকে, আচ্ছা এইটা এখানে যেরকম আছে সেরকম রেখে দাও, 4 sin x/2 ইন্টু কস x/2। ওকে, আচ্ছা এর পরের যে নিয়মটা কি বলেছিলাম, এর পরের নিয়মটা হচ্ছে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওপর নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওপর নিচে এখানে সেই সেম, কোনটা যেহেতু x/2 তাহলে ওপর নিচে আমি কস স্কোয়ার x/2 দিয়ে ভাগ করব। তাহলে ওপরে কস স্কোয়ার x/2 দিয়ে ভাগ করলে কি হবে, সেক স্কোয়ার x/2 ইন্টু ডিএক্স বাই, আচ্ছা নিচে দেখো কস স্কোয়ার x/2 দিয়ে ভাগ করব, করে আমি কি সেপারেট করব, কি বলেছিলাম মানে এইটা পুরোটা বাই কস স্কোয়ার x/2 এবং সেটা সেপারেট করলে এইটা বাই কস স্কোয়ার x/2, এইটা বাই কস স্কোয়ার x/2 এবং এইটা বাই কস স্কোয়ার x/2। তাহলে সেপারেট করে আলটিমেট লিখলে দেখো কি আসবে, এটা শুধু 4 হবে, প্লাস এইটা মানে এইটা বাই কস স্কোয়ার x/2 হলে কি হবে 2 tan স্কোয়ার x/2। ওকে, প্লাস আচ্ছা এইটা বাই কস স্কোয়ার x/2 হলে দেখো এই একটা কস x/2 আর নিচে যদি কস স্কোয়ার হয় তাহলে সেখানে একটা কস x/2 কেটে যাবে, কেটে গিয়ে কী হবে 4 tan x/2 মানে সাইন x/2 বাই কস x/2। বোঝা গেল কি বললাম, দেখো ওপরে আমি কস স্কোয়ার x/2 দিয়ে ভাগ করলাম, করতে আমার এলো সেক স্কোয়ার x/2, নিচেও পুরোটা বাই কস স্কোয়ার x/2 করলাম, নিচে কস স্কোয়ার x/2টাকে আমি সেপারেট করলাম, এইটা বাই কস স্কোয়ার x/2 প্লাস এইটা বাই কস স্কোয়ার x/2 প্লাস এইটা বাই কস স্কোয়ার x/2। তাহলে প্রথমটা কি হবে, কেটে যাবে কস স্কোয়ার x/2, কস স্কোয়ার x/2 কেটে যাবে, গিয়ে থাকবে 4 প্লাস দ্বিতীয় মানে প্লাস এইটার ক্ষেত্রে কি হবে 2 ইন্টু সাইন স্কোয়ার x/2 বাই কস স্কোয়ার x/2, তাহলে হবে ট্যান স্কোয়ার x/2 প্লাস 4 ইন্টু এখানে দেখো এই একটা কস x/2 আর নিচে একটা কস স্কোয়ারের কস x/2 কেটে যাবে, গিয়ে হবে 4 ইন্টু ট্যান x/2। ওকে, মানে এরপরে দেখো এখানে আমার কী হলো, দেখো এখানে দেখো নিচে সব আমার চলে এলো ট্যান x/, মানে নিচে আমার সব ট্যান চলে এলো, ওপরে সেক স্কোয়ার আছে, তাহলে নিচে ট্যানটাকে ট্যান x/2 সমান আমি এবার জেড ধরে নেবো, এখানে লিখবে ধরি ট্যান x/2 সমান জেড। ওকে, এরপরে কি হবে, এরপর এটা ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার x/2 ইন্টু হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে বা সেক স্কোয়ার x/2 ডিএক্স ইকুয়াল টু 2dz। ওকে, বোঝা গেল। সো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এইটা কি হবে, এইটা হবে 2dz বাই 4 প্লাস 2z² প্লাস 4z, কারণ ট্যান x/2 সমান জেড ধরেছি, তাহলে এটা 4 প্লাস এইটা হলো দেখো এইটা হলো তোমার হচ্ছে 2z² হলো প্লাস এইটা হলো হচ্ছে 4z। ওকে, এবার দিস ইকুয়ালস টু, তাহলে কী হবে দেখো ইন্টিগ্রেশন এটা 2dz বাই নিচে থেকে 2 কমন নাও, 2 কমন নিলে এটা কী হবে z² প্লাস 2z প্লাস 2, দেখো এখান থেকে চলে এলো 2, এটা 2, এটা হচ্ছে এখান থেকে 2 গেল। সো দিস ইকুয়ালস টু এই 2 2 কেটে গেল, ইন্টিগ্রেশন dz বাই z² প্লাস 2z প্লাস 2। ওকে, আচ্ছা এইটা দেখো এইটা বাস এই পরিবর্তন নিয়মে যদি আমরা ভাঙি এখান থেকে ইন্টিগ্রেশন করা যাবে। সো এটা কী হবে জেড মানে ডিজেড বাই এইটাকে আমি লিখবো z² প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1 প্লাস 2টাকে ভাঙবো 1 প্লাস 1। ওকে, সো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিজেড বাই এইটা কী হবে, এইটা হবে জেড প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1। ওকে, জেড প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা এখানে আমি করছি নেক্সট স্টেপ, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা ওকে এখানে আর ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, এখানে এটা আছে পরিবর্তের ফর্মুলা পড়বে, দেখো পরিবর্তের কী ফর্মুলা, দেখো এটা দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই কী আছে জেড প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1, এটাকে তুমি মনে হয় তুমি এক্স ভাবলে তাহলে কী হবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a², তাই তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a², তাহলে কী হয় 1/a, তাহলে 1/a মানে কী হবে 1/1, আমি আর লিখছি না, ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স এক্স মানে কত এখানে, এক্স মানে এখানে জেড প্লাস 1/1 প্লাস সি, এখানে হচ্ছে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ওকে, সো দিস ইকুয়ালস টু, আচ্ছা দিস ইকুয়ালস তাহলে কী হবে এটা ট্যান ইনভার্স, আচ্ছা জেড মানে কত, জেড মানে দেখো ট্যান x/2, তাহলে 1টাকে আগে লিখছি 1 প্লাস ট্যান x/2 প্লাস সি, এবং এটা হলো অ্যান্সার। বোঝা গেছে, এটাই হলো অ্যান্সার। তাহলে এই নিয়মটা প্রয়োগ করে আমরা এই যে অপেক্ষকটা দেওয়া ছিল সেই অপেক্ষকে দেখো কত সহজে আমরা অ্যান্সারটা
বের করে ফেলতে পারলাম। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল আমরা একটা দেখব। চলো নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5 + 4 sin x। ঠিক আছে, আচ্ছা এটা দেখো আমরা যে ফর্মটা তাহলে শিখেছি, কোন ফর্মের আমরা ইন্টিগ্রেশন শিখেছি, ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। ওকে, আচ্ছা এখানে দেখো এই এ কস এক্স দেখো টার্মটা দেখো নেই, অফ আছে। তো এখানে কি আছে, বি সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, এখানে দেখো 4 sin x + 5, বি এর মান এখানে 4, সি এর মান হচ্ছে 5। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে এই ফর্মটার কোনো একটা টার্ম যদি অফ হয়েও থাকে, তাহলে এইটা যে নিয়মে আমরা ইন্টিগ্রেশন শিখেছি আমরা সেই নিয়মে ইন্টিগ্রেশনটা করব। এমনও দেখো এখানে আমার এ কস এক্স টার্মটা অফ আছে, কোনো কোনো অঙ্কে দেখবে বি সাইন এক্স টার্মটা অফ আছে, এ কস এক্স প্লাস সি দেওয়া আছে। আবার কোনো কোনো অঙ্কে দেখবে সিটাই অফ আছে, এ কস এক্স প্লাস বি সাইন এক্স দেওয়া আছে। তিনটে থাকলে দেখো আমরা আগের যে এক্সাম্পলটা করছি দেখবে সেখানে তিনটে সবই আছে। এখানে দেখো এখানে হচ্ছে এ কস এক্স টার্মটা অফ আছে। ওকে, তাহলে যে কোনো একটা টার্ম যদি অফও থাকে বা যদি তিনটেই থাকে, তাহলে এই যে নিয়মটা শিখেছি আমরা এই নিয়মে ইন্টিগ্রেশনটা করব। চলো এই নিয়মে ইন্টিগ্রেশনটা এটা করা যাক, দেখা যাক কি আসে। ঠিক আছে, আচ্ছা দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা এইটা আমি কি লিখবো, 5 আচ্ছা এই 5 এক মানে 5-এর সময় কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে এইটা আমি লিখছি sin² x/2 প্লাস cos² x/2। আচ্ছা এইটা তোমরা বলবে যে স্যার এইটা এখানে যে এই কোনটা x/2 কী করে বুঝবো, এইটা বুঝবে কী হয় বলো তো, এখানে দেখো এখানে কি আছে, sin x আছে, তাহলে এইটাকে sin2x এর ফর্মুলায় ভাঙলে কি আসে, 2sin x/2 cos x/2। তাহলে অ্যাঙ্গেলটা কত আসে এখান থেকে, x/2 আসে। তাহলে এখানে যেহেতু x/2 আসছে, তাহলে এখানে আমি অ্যাঙ্গেলটা x/2 নেবো। এখানে যদি তোমার 4sin2x থাকতো, তাহলে সেটাকে ভাঙলে কি আসতো, sin x আসতো, মানে 2sin x cos x। তাহলে সেখানে মানে অ্যাঙ্গেলটা x আসতো, তাহলে এখানে আমি তখন x নিতাম। ফলে এই পাশের এই sin x থাক cos x থাক, সেইটাকে ভেঙে যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা এখানে তোমরা নেবে। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে এটা কী হবে, এটা 4 ইন্টু এটা কী হবে, sin2x এর ফর্মুলায় ফেললে 2sin x/2 ইন্টু কস, এটা হবে হচ্ছে x/2। ওকে, বোঝা গেল। সো দিস ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা হবে দেখো ডিএক্স বাই 5 এটা এটা দেখো এটা এখানে এটা গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে 5sin² x/2 প্লাস 5 cos² x/2 প্লাস এটা দেখো এইটা গুণ করলে কত আসবে, 4×2 = 8, 8sin x/2 ইন্টু cos x/2। ওকে, এবারে কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে ওপর নিচে কসের স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে ওপর নিচে আমি কসের স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে ওপরে কি আসবে, sec² x/2 dx বাই, আচ্ছা নিচে cos² x/2 দিয়ে ভাগ করব, করে আমি সেপারেট করব, যেরকম আমরা করে এসছি একটু আগে, যেরকম আমরা আগে করে এসছি ঠিক সেরকমভাবে এটা cos² x/2 দিয়ে ভাগ করে সেপারেট করলে এখানে আসবে 5 tan² x/2 প্লাস 5 প্লাস এটা দেখো এটাকে সেপারেট করে cos²x/2 দিয়ে ভাগ করলে কত হবে, cos x/2 আর নিচে cos² একটা cos কেটে যাবে, সো পড়ে থাকবে tan x/2। ওকে, এবারে কি করা হবে, এবারে নেক্সট স্টেপে ধরি tan x/2 ইকুয়ালস টু জেড। ওকে, তাহলে এবার ডেরিভেটিভ করলে কি আসবে, sec² x/2 ইন্টু হাফ ডিএক্স সমান ডিজেড। ওকে, তাহলে কি হবে, বা sec² x/2 ডিএক্স সমান 2 ডিজেড। ওকে, বোঝা গেল। তাহলে এখানে দেখো এখানে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এখানে দেখো কি আসবে, এটা আসবে 2 ডিজেড বাই নিচে কি হবে, নিচে হবে 5z² প্লাস 5 প্লাস 8z। সো দিস ইকুয়ালস টু, ওপর থেকে 2 চলে এলো বাইরে, আর নিচে থেকে দেখো আমি 5 কমন নেব, তাহলে 5 কমন নিলে নিচের বাইরে 5 চলে আসবে, ইন্টিগ্রেশন ওপরে হলো ডিজেড বাই, আচ্ছা এখানে দেখো কি আসবে, এখান থেকে 5 কমন নিলে এটা হবে z² প্লাস 8/5z প্লাস 1। ওকে, বোঝা গেল। আচ্ছা এবারে দেখো, এবারে এইটা আমার সেই নিচে একটা জেড দিয়ে একটা রাশিমালা এলো। ঠিক আছে, এইটাকে আমি পরিবর্তের যে নিয়ম জানি সেই পরিবর্তের নিয়মে এটা ইন্টিগ্রেশন করব। তাহলে কি হবে, দিস ইকুয়ালস টু
2/5 ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে এটা কী হবে, এটা dz বাই, এটাকে আমি হোল স্কোয়ারে সাজালে দেখো এটা কি আসবে জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 4/5, যেহেতু দেখো এটা 8/5 আছে তাই এটাকে এই 2 আর 4/5 ভাঙলাম, তাহলে কী হবে 4 2 8/5 প্লাস, আচ্ছা এবারে দেখো এইটা আমার হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে বি কোনটা, বি হচ্ছে 4/5, তাহলে এখানে আমার কী দরকার, একটা বি স্কোয়ার লাগবে, তাহলে বি স্কোয়ার মানে 16/25, তাহলে এখানে আমি দেখো এখানে আমি বি স্কোয়ারটা আমি অ্যাড করলাম, তাহলে এই বি স্কোয়ারটা আমার মাইনাস করতে হবে, তাহলে এখানে আমি করলাম -16/25, আর পাশে যেরকম এই +1 ছিল সেটা আমি পাশে বসিয়ে দিলাম। ওকে, সো দিস ইকুয়ালস টু 2/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই, আচ্ছা এইটা কি হলো, এইটা হলো জেড প্লাস 4/5 তার হোল স্কোয়ার, ঠিক আছে, জেড প্লাস 4/5 তার হোল স্কোয়ার, আচ্ছা এখান থেকে মানে এইটা দেখো এই 1 বিয়োগ -16/25 করলে দেখো এটা কত আসবে, এটা আসবে +9/25। ওকে, তুমি পারলে পাশে করে দেখে নিতে পারো, 1 -16/25 সমান কত হবে, এটা 25 লসাগু, তাহলে এটা হবে দেখো 25 - 16, সো দিস গিভস 9/25, প্লাস ভ্যালু দিচ্ছে তাহলে এটা +9/25, সো দিস ইকুয়ালস টু 2/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই, এটা কি হলো, এইটা হলো জেড প্লাস 4/5 তার হোল স্কোয়ার প্লাস এইটা হবে 3/5 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে দেখো এটা কোন ফর্মুলা এলো, এটা দেখো পরিবর্তের চ্যাপ্টারে যে ফর্মুলাটা রয়েছে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেই ফর্মুলায় চলে এলো, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, বাইরে আছে 2/5 ইন্টু এটা হয় 1/a, 1/a মানে 1/3/5, সেটা উল্টে গেলে হবে 5/3, মানে অ্যাকচুয়ালি 1/3/5 হবে, সেটাকে উল্টে যাবে, উল্টে গেলে তাহলে কত হবে 5/3 ইন্টু, তাহলে কী হবে ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কত জেড প্লাস 4/5 বাই এ মানে হচ্ছে 3/5 প্লাস সি, যেখানে হচ্ছে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। ওকে, সো দিস ইকুয়ালস টু দেখো এই 5/5 কেটে যাবে, এটা হবে 2/3 ট্যান ইনভার্স, আচ্ছা এই 5, আচ্ছা জেডের জায়গায় কত বসবে, জেড সমান কী ছিল দেখো, জেড সমান ছিল ট্যান x/2, তাহলে এখানে জেড সমান এটা, তাহলে এটা হবে ট্যান x/2, আচ্ছা এই 5টা ওপরে উঠে গেলে তাহলে 5টা ওপরের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 5 ট্যান x/2 প্লাস 4 বাই নিচে 3 প্লাস সি, এটা হলো এর অ্যান্সার। ওকে, বোঝা গেল, দেখো ওই যে নিয়মটা আমরা শিখেছি, এই ইন্টিগ্রেশনের যে নিয়মটা শিখেছি সেই নিয়ম দ্বারা খুব সুন্দরভাবে এই সমাকলনের আমরা সমাধান পেয়ে গেলাম। এবারে আমি দুটো অঙ্ক আমি দিচ্ছি যেগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, হোমওয়ার্ক, ঠিক আছে, তোমরা বাড়িতে ট্রাই করো। নাম্বার 1 হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5 প্লাস 4 কসেক্স, দেখো আগের অঙ্কে দেখো আগের অঙ্কটা এখানে দেখো, আগের অঙ্কটা তোমার এখানে সাইন এক্স ছিল, ঠিক আছে, 5 + 4 সাইন এক্স ছিল, আর এখানে দেখো এখানে আমি যে অঙ্কটা দিলাম সেটা হচ্ছে সেটা সেটা দেখো সেটা হচ্ছে 5 + 4 cos x, ঠিক আছে, আর সেকেন্ড অঙ্কটা হচ্ছে ডিএক্স বাই 3 সাইন এক্স -4 cos x, তোমরা এই দুটো বাড়িতে ট্রাই করো অবশ্যই, ঠিক আছে, যদি কোথাও অসুবিধা হয় আমাকে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানিও, ঠিক আছে, এখানে দেখবে এইটাই দেখবে এটাই সাইন এক্স টার্মটা অফ আছে, আর এটা দেখবে এটা ধ্রুবক পথটা অফ আছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা টাইপে যাই, নেক্সট টাইপটা দেখো। ওকে, এবারে এখানে নেক্সট টাইপটা দেখা যাক, নেক্সট টাইপটা দেখো ইন্টিগ্রেশন পি cos x প্লাস কিউ সাইন এক্স প্লাস আর বাই নিচে এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি, ওকে, ইন্টু ডিএক্স। ওকে, নেক্সট টাইপটা কেমন, নেক্সট টাইপটা একটু ভালো করে লক্ষ্য করো, নেক্সট টাইপের অপেক্ষকটা কেমন আছে, পি cos x প্লাস কিউ সাইন এক্স প্লাস আর বাই কিউ বাই এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি অফ ডিএক্স। এবারে দেখো এই ধরনের যদি আমাদের ইন্টিগ্রেশন দেয়া থাকে তাহলে সেটা আমরা কেমনভাবে সমাধান করবো একটু দেখা যাক। যদি এই ধরনের দেখো ওপরেও cos x sin x একটা ধ্রুবক, নিচেও দেখো cos x sin x একটা ধ্রুবক, যদি এই ফর্ম যদি থাকে তাহলে ওপরের পার্টটা সমান আমি লিখবো, এখানে লিখবে ওপরের পার্টটা p cos x
প্লাস কিউ সাইন এক্স প্লাস আর ইকুয়ালস টু এল ইন্টু নিচের পার্টটা এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস এম ইন্টু ডি ডিএক্স অফ নিচের পার্টটা এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস আর একটা আমি ধ্রুবক এন ধরে নেব। ওকে, তাহলে দেখো এই ধরনের যদি আমার ইন্টিগ্রেশন দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে না ওপরের পার্টটা সমান এল ইন্টু এল মানে একটা ধ্রুবক এল ইন্টু নিচের পার্টটা প্লাস এম ইন্টু এম একটা ধ্রুবক এম ইন্টু নিচের পার্টটার ডেরিভেটিভ প্লাস আর একটা ধ্রুবক এন নেবো। আচ্ছা, এই ফর্মে ভাঙলে আমাদের সুবিধাটা কি হবে? আমাদের সুবিধা কি হবে দেখা যাক। যদি আমি মনে করো যদি আমি ওপরের পার্টটাকে যদি আমি এই ফর্মে যদি আমি লিখতে পারি সেখান থেকে দেখো তাহলে আমার এই ইন্টিগ্রেশানটা অ্যাকচুয়ালি কী আসবে তখন, অতএব ইন্টিগ্রেশান পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স প্লাস আর বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি ডিএক্স, তখন এইটা সমান আমি কি আসবে দেখো আমি অ্যাকচুয়ালি আমি কি বলতে চাই দেখো এইটার ইন্টিগ্রেশন তাহলে কি হবে, এইটার ইন্টিগ্রেশন আমরা মানে কেমনভাবে করব না এইটার ইন্টিগ্রেশন করার সময় আমরা ওপরের পার্টটাকে এই আকারে লিখে নেব যেখানে আমাদের অবশ্যই এল এম আর এন এর মানটা আমাদের বের করতে হবে এবং সেইটা আমরা কীভাবে বের করব সেইটা একটু পরে আসছি। তার আগে আমি যেটা বলতে চাইছি যে এইটাকে আমি ওপরের পার্টটাকে এই ফর্মে ভাঙলে আমাদের কি সুবিধাটা হবে সেইটা আমি দেখাতে চাইছি। দেখো কি সুবিধা হবে দেখো, যদি মনে করো এইটাকে আমরা এই ফর্মে ভাঙলাম এরপরে দেখো কি হবে তাহলে ইন্টিগ্রেশান দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশান তাহলে এই ওপরের পার্টটার জায়গায় আমি লিখতে পারবো এই পার্টটা তাহলে এল ইন্টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস এম ইন্টু ডি ডিএক্স অফ এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস এন হোল ডিভাইডেড বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি ওকে ডিএক্স। আচ্ছা, এরপরে দেখো এইটা আমি সেপারেট করতে পারবো, সো দিস ইকুয়ালস টু এটা দেখো সেপারেট করলে কি আসবে দেখো এল মানে এল অফ মানে এল ইন্টু এইটা বাই নিচেরটা তাহলে দেখো কী হবে এটা এটা কেটে যাবে পড়ে থাকবে কি শুধু এল। আচ্ছা, আমি আলাদাভাবে একটা সেপারেট করলাম এল প্লাস আচ্ছা তার মানে এইটা বাই নিচেরটা আসবে তাহলে কী হবে এম ইন্টু ডি ডি এক্স অফ এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি বাই নিচে কি আসবে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস এন বাই পুরোটা এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি হোল ডিএক্স। ওকে, এবারে দেখো এবারে ইন্টিগ্রেশন ভেঙে দিলে কি হবে, ইন্টিগ্রেশন ভেঙে দিলে যেটা হবে সেটা ইন্টিগ্রেশন এল ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এই এমটা ধ্রুবক এমটা ধরো বাইরে বেরিয়ে গেল এলটাও তুমি বাইরে বের করলেও হতো ঠিক আছে। আচ্ছা, এম ইন্টু তাহলে এবার যেখানে কী হবে ডি ডিএক্স অফ এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি বাই নিচে হচ্ছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এন বাই এ কস এক্স হচ্ছে এনটা ধ্রুবক এনটা আমি ধরো বাইরে বের করে দিলাম এখানে শুধু ডিএক্স ধরো আছে তাহলে কী হবে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। তাহলে দেখো আমরা যদি ওপরের পোর্শানটাকে এইরকম নিচের পোর্শানটা দিয়ে যদি আমরা ভাঙতে পারি তাহলে আলটিমেট ইন্টিগ্রেশনটা এই ফর্মে আসবে। এই ফর্মে এলে দেখো এর ইন্টিগ্রেশন আমরা করতে পারবো এলটা বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা, এর ইন্টিগ্রেশনটা কী আসবে দেখো এম ইন্টু এর ইন্টিগ্রেশন কী আছে দেখো দেখো নিচেরটার ডেরিভেটিভ দেখো ওপরে আছে ডিডিএক্স অফ এটা মানে কি এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি তার মানে কি দেখো নিচেরটার ডেরিভেটিভ ওপরে আছে। ওকে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে লগ অফ মড অফ নিচেরটা, বোঝা গেল কি বললাম? দেখো ভালো করে দেখো নিচেরটার ডেরিভেটিভ দেখো ওপরে আছে তাহলে কী হবে এর পুরোটার ইন্টিগ্রেশন তাহলে কী হবে লগ অফ মড অফ নিচেরটা। আচ্ছা, এরপরে দেখো নেক্সট যে লাস্ট যে পার্টটা আছে এই পার্টটাতে দেখো নিচে যে ফর্মটা আছে দেখো এইটা আগের যে টাইপটা আমি শিখেছি দেখো সেই টাইপ দেখো এ কস এক্স সরি এখানে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি
বোঝা গেল? দেখো এটা হচ্ছে আগের যে টাইপটা একটু আগে যেটা শেখালাম সেই নিয়মে এই মানে এই পোর্শনটার ইন্টিগ্রেশন হবে। তাহলে আমাদের আলটিমেট দেখো জিনিসটা কী এলো, আলটিমেট হচ্ছে যে এই ধরনের ইন্টিগ্রেশন দেয়া থাকলে ওপরেরটাকে যদি আমরা এই ফর্মে ভাঙতে পারি তাহলে সেখান থেকে আমরা একটা খুব সহজতর একটা ইন্টিগ্রেশনের পোর্শন পাবো। ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন হলো, এখানে যে এই এল এম আর এন যে ধ্রুবকগুলো আমি নিয়েছি, এই এল এম আর এন এর মান আমি কি করে পাবো? ঠিক আছে, তাহলে এখানে দেখো এই এল এম আর এন এর মানগুলো আমরা কি করে পাবো? এল এম এন এর মানগুলো হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি একটু দেখাচ্ছি, দেখো এখান থেকে তোমার এখানে আমি নিয়ে একটু দেখাচ্ছি যে কিভাবে পাবো। আচ্ছা ওইটা কি আছে দেখো, ওখানে ওটা বাম দিকে আছে পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স প্লাস আর ইকুয়ালস টু, দেখো কি আছে দেখো পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স প্লাস আর ইকুয়ালস টু, ওইটা দেখো এখানে যে মানে যেগুলো আছে যেগুলো তুমি গুণ করে দাও। ঠিক আছে, এখন আমরা কি দেখতে চাইছি? এখন আমরা দেখতে চাইছি এল এম আর এন এর মান আমরা কি করে পাই, এইটা আমরা দেখতে চাইছি। ওকে, দেখো এল এম আর এন এর মান পাওয়া গেলে এখানে আমি বসিয়ে দেবো এবং খুব সহজে আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো। আচ্ছা, তাহলে এবারে দেখো ওটা গুণ করলে দেখো কি আসবে, এল এ কস এক্স প্লাস এল বি সাইন এক্স প্লাস এল সি প্লাস, আচ্ছা এটা এম ইন্টু দেখো কী আছে, দেখো এম ইন্টু দেখো এর ডেরিভেটিভ আছে। ঠিক আছে, তাহলে এম ইন্টু এর ডেরিভেটিভ করা যাক। তাহলে এম ইন্টু ডেরিভেটিভ করলে এটা কী আসে, মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, আর ধ্রুবক পদের দেখো এখানে দেখো সি আছে, ধ্রুবক পদের ডেরিভেটিভ কী হবে, 0। আচ্ছা লাস্টে কত আছে, লাস্টে হচ্ছে প্লাস এন যেরম আছে সেরম থাক। সো দিস ইকুয়ালস টু, এটা হবে এল এ কস এক্স প্লাস এল বি সাইন এক্স প্লাস এল সি, আচ্ছা প্লাস, আচ্ছা তারপর দেখো এম দিয়ে গুণ করলে দেখো কী আসবে, মাইনাস এ এম সাইন এক্স প্লাস বি এম কস এক্স প্লাস এন। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, এখানে দেখো এবার আমি কি করব, এবার আমি কসেক্সের ধ্রুবকগুলো আলাদা করব, কসেক্সটা কমন নেবো, মানে কসেক্সের সহগগুলো আমি নিচ্ছি। দেখো এখানে আমি কসেক্স নিলাম, তাহলে এখানে সহগগুলো কি আসবে, এল এ, দেখো কসেক্স এখানে কি আছে, এখানে 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 দেখো কসেক্স দেখো বি এম, তাহলে দেখো প্লাস বি এম। ওকে, তারপরে প্লাস সাইন এক্স নেবো, সাইন এক্স কমন নিয়ে দেখো তার সহগ কি আসবে, এল বি মাইনাস এ এম। তারপর আর ধ্রুবক কী আছে, দেখো ধ্রুবক আছে এল সি প্লাস এন। ওকে, এল সি প্লাস এন। এবারে দেখো এই একটা দেখো এটা একটা অভেদ এলো, এখানে তুমি কি এলো, পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স প্লাস আর ইকুয়াল টু কস এক্স ইন্টু দিস প্লাস সাইন এক্স ইন্টু দিস প্লাস এটা ধ্রুবক। তাহলে দেখো এই অভেদের আমরা কি করব, উভয় দিক থেকে কস এক্স ও সাইন এক্সের সহগ তুলনা করে পায়, সহগ তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, উভয় দিক থেকে কস এক্স আর সাইন এক্সের সহগ তুলনা করব। তাহলে দেখো এর সহগ কত, এই দেখো বাম দিকের কস এক্সের সহগ দেখো পি, তাহলে পি সমান ডান দিকে কস এক্সের সহগ কত, এল এ প্লাস বি এম, এটা 1 নম্বর সমীকরণ দাও। ওকে, আচ্ছা বাম দিকে দেখো সাইন এক্সের সহগ দেখো কিউ, তাহলে কিউ সমান ডান দিকে দেখো সাইন এক্সের সহগ দেখো এল বি মাইনাস এ এম, এটা 2 নম্বর দাও। ওকে, আচ্ছা বাম দিকে দেখো ধ্রুবক পদ কী হবে, ধ্রুবক পদ আর, তাহলে ধ্রুবক পদ আর, আর ডান দিকে দেখো ধ্রুবক কি, ধ্রুবক হচ্ছে দেখো এলসি প্লাস এন, তাহলে এলসি প্লাস এন। ওকে, তাহলে দেখো এইটা 3 নম্বর সমীকরণ। এবারে দেখো আমার কাছে কটা অজানা রাশি, দেখো আমার কাছে দেখো 3টে অজানা রাশি, কি কি রাশি, অজানা রাশি হচ্ছে দেখো এখানে দেখো এল এম আর এন, 3টে অজানা রাশি। তাহলে আমি দেখো 3খানা সমীকরণ পেয়ে গেছি, এই 3খানা সমীকরণ থেকে এল এম আর এন এর মান নির্ণয় তোমাকে করতে হবে, এই 3খানা সমীকরণ থেকে এল এম আর এন এর মান নির্ণয় করতে হবে। এল এম আর এন এর মান নির্ণয় করলে এই ইন্টিগ্রেশনে মানে বসিয়ে দিলে আমি এই ধরনের অপেক্ষকের ইন্টিগ্রেশন খুব সহজে বের করতে পারবো। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। এই নিয়মটা তাহলে দেখো আমার আরেকবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের অপেক্ষক দেয়া থাকলে কি করবে, ওপরেরটা সমান এল নিতে পারো, ক্যাপিটাল এ নিতে পারো, যা খুশি, মানে যেটা হলো এখানে যে ধ্রুবকগুলো থাকবে সেগুলো নিও না, মানে কোনো একটা মানে আরবিটারি একটা ধ্রুবক তুমি নিয়ে নিও। ঠিক আছে, আরবিটারি ধ্রুবক মিনস
মানে তুমি একটা কোনো মানে এল এম বা এন এই জাতীয় কোনো একটা ধ্রুবক ধরে নিও যেগুলো এখানে ব্যবহার হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো তাহলে কি হবে, ওপরেরটা সমান এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচেরটার ডেরিভেটিভ প্লাস এন। ঠিক আছে, তারপরে এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে এই রকম গুনটুন করে আমার এল এম আর এন এর মান নির্ণয় করতে হবে। সহগ তুলনা করে, দুই দিক থেকে সহগ তুলনা করে এল এম আর এন এর মান নির্ণয় করতে হবে। সেই এল এম এন এর মান এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে এইটা যেটা পাবো সেইটা ইন্টিগ্রেশন আমি এরকম বসিয়ে দেবো, দিয়ে এরকম সেপারেট করব, এরকম সেপারেট করে এই ইন্টিগ্রেশনটা আমি এই আকারটা আমি পাবো। যার এইটা করা খুব সহজ। এটা দেখো নিচটার ডেরিভেটিভ ওপরে আছে, তাহলে লগ অফ মড অফ নিচেরটা, আর এইটা হচ্ছে আগের যে টাইপটা আমি শিখেছি সেই টাইপের অঙ্ক। এখানে এন এম আর এল এর যে মান সেইটা আমি এই নিচের এই তিনটে সমীকরণ থেকে পেয়ে যাব। ওকে, তাহলে চলো এখানে একটা দুটো উদাহরণ দেখে নেই যাক কেমন হবে। ঠিক আছে, উদাহরণটা দেখা যাক। ওকে, দেখো উদাহরণটা দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা, আমরা এক্ষুনি কি টাইপটা শিখলাম, টাইপটা হচ্ছে কেমন, টাইপটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স প্লাস আর, ঠিক আছে, বাই দেখো এখানে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি ডিএক্স। ঠিক আছে, এই টাইপটা আমরা শিখেছি। আচ্ছা, এবারে দেখো এখানে দেখো এখানে দেখো এখানে দেখো ওপরে শুধু সাইন এক্স পোর্শনটা আছে, কস এক্স আর পোর্শনটা অফ আছে। নিচে দেখো কস এক্স সাইন এক্স পোর্শনটা আছে, ধ্রুবক পদটা অফ আছে। কোনো অসুবিধা নেই। এই ফর্মে দেখো, এই ফর্মে ওপরে কস এক্স সাইন এক্স একটা ধ্রুবক, নিচে কস এক্স সাইন এক্স আর একটা ধ্রুবক। তো তোমরা দেখবে যে কোনো পদ যদি অফও থাকে তাহলে এই যে নিয়মটা শিখিয়েছি সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করবে, দেখবে খুব সহজে ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে। ওকে, সে একটা দুটো পদ অফ থাকলেও কোনো ক্ষতি নেই, বা এই রকম পুরোটা থাকলেও এইটা তো অবশ্যই হবে, আর একটা দুটো পদ যদি ওপর নিচে কোনোটা অফও থাকে তাহলে এই নিয়মটা ফেললে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। চলো অঙ্কটা দেখা যাক। তাহলে দেখো এই নিয়মে যেটা আমি শিখেছি তাহলে কি হবে, এখানে তাহলে কি ধরবো, ওপরেরটা সমান, তার মানে আমি ধরবো এখানে সাইন এক্স সমান কী হবে, কি বলেছি, এল ইন্টু নিচেরটা, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এম ইন্টু নিচটার ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, আগের যেটা আমি শিখিয়েছিলাম এখানে কী শিখেছিলাম দেখো, এখানে ওপরেরটা সমান কী লিখেছিলাম, এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচটার ডেরিভেটিভ প্লাস একটা ধ্রুবক। কিন্তু দেখো এখানে আমি যখন ধরছি দেখো, এখানে দেখো আমি ধ্রুবকটা লিখছি না। কেন লিখছি না, কারণ দেখো এই যে ফর্মটা দেওয়া আছে দেখো, এর ওপরে ধ্রুবক অফ আছে, নিচে দেখো ধ্রুবক দেখো অফ আছে, কোনটা দেখো ধ্রুবক নেই। ফলে এখানে ওপর নিচে যদি দুটোই কোনোটা যদি ধ্রুবক পদ যদি না থাকে তাহলে এখানে ধ্রুবক ধরার দরকার নেই। যদি ওপরে বা নিচে কোনোর একটাতেই যদি ধ্রুবক থাকে তাহলে এখানে তুমি ধ্রুবক পদ নিয়ে কাজ করবে, মানে এই প্লাস এনটা তুমি এখানে লিখবে। আর যদি ওপর বা নিচে যদি কোনোটাতেই ধ্রুবক পদ না থাকে তাহলে এখানে ধ্রুবক পদ লেখার দরকার নেই, বা যদিও তুমি লিখে থাকো দেখবে তার মানটা জিরো চলে আসছে। ফলে ওপর নিচে এই কথাটা মনে রেখো যে ওপর বা নিচে যদি কোনো ধ্রুবক পদ না থাকে তাহলে এখানে ধ্রুবক পদ নেওয়ার দরকার হবে না, যদিও নিতে চাইলে নিতে পারো, দেখবে তার মান জিরো চলে এসছে। ওকে, তাহলে আমি এখানে নিচ্ছি না। আচ্ছা, তারপরে মানে এর পরের লাইনটা কী হবে, গুণ করো এল ইন্টু সাইন এক্স প্লাস এল ইন্টু কস এক্স প্লাস এম ইন্টু, এটা ডেরিভেটিভ করলে কি হয়, এটা দেখো ডেরিভেটিভ করলে কস এক্স মাইনাস সাইন এক্স। আচ্ছা, এবারে দেখো আমি সাইন এক্সের সহগ আলাদা করছি, তাহলে সাইন এক্স ইন্টু, তাহলে সাইন এক্সে কী হবে, এল 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 আসবে, আর এখানে দেখো এখানে যেটা গুণ করলে কত, মাইনাস এম সাইন এক্স, এটা মাইনাস এম হবে, প্লাস কস এক্স হলে এটা কি হবে, এটা এল আসবে প্লাস এটা এম আসবে। ওকে, এবারে তাহলে দেখো এই অভেদের কি লিখবো, যে উভয় দিক থেকে সাইন এক্স ও কস এক্সের সহগ তুলনা করে পায়। ঠিক আছে, তাহলে সহগ তুলনা করলে দেখো এপারে যে সাইন এক্সটা রয়েছে, তাহলে এপারে সাইন এক্সের সহগ কত, এক, এপারে সাইন এক্সের সহগ কত, এল মাইনাস এম, তাহলে কী হবে, এল মাইনাস এম সমান এক। ওকে, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এপারে দেখো এপারে কস এক্স নেই, এপারে কস এক্স নেই মানে তার সহগ কত, জিরো, কারণ এপারে কস এক্স নেই মানে আমি কী লিখতে পারি, জিরো গুণ কস এক্স।
তাই তো, তাহলে এপারে সহগ নেই মানে কসেক্স, মানে এপারে কসেক্স নেই, সরি এপারে কসেক্স নেই মানে তার সহগ হচ্ছে 0, আর এপারে কসেক্সের সহগ কত, এল প্লাস এম, তাহলে কী হবে এল প্লাস এম সমান 0। বোঝা গেল, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে দেখো এখানে সাপোজ যদি মনে করো একটা যদি এন যদি থাকতো এখানে, তাহলে সেটা ধ্রুবক হতো। দেখো এপারে ধ্রুবক নেই, তাহলে এপারে ধ্রুবক, তাহলে কী হতো, এন সমান 0। পরে তুমি এখানে ধ্রুবক নিলেও নিতে পারো, কিন্তু তার মান 0 চলে আসবে। ওকে, তাহলে এই দুটো দেখো, এই দুটো সমাধান করলে কি হয়, তাহলে 1 প্লাস 2 করলাম, 1 প্লাস 2 ইমপ্লাইজ, তাহলে মানে দেখো 1 আর 2 যোগ করলে দেখো এম এম কেটে যাবে, তাহলে 2l ইকুয়ালস টু 1, তাহলে দিস ইমপ্লাইজ এল ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে এল যদি তোমার হাফ হয়, তাহলে 1 ইমপ্লাইজ, একে বসিয়ে দাও, একে না আবার 2-এ বসিয়ে দাও, 2-এ বসালে দেখো কত আসবে, এম সমান হচ্ছে মাইনাস এল, তাহলে এটা হবে মাইনাস হাফ। এই দেখো এল আর এম এর মানটা চলে এলো। এবারে আমরা তাহলে কি করব, এবারে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অতএব ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন এক্স মানে আমরা দেখো আমরা কী ধরেছি, সাইন এক্স মানে দেখো আমার ধরা আছে, দেখো সাইন এক্স ইকুয়াল টু এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচটার ডেরিভেটিভ। তাহলে এল এর মান এম এর মান আমি এখান থেকে পেয়ে গেছি, এম এর মান এসছে মাইনাস হাফ, এল এর মান এসছে প্লাস হাফ, সেটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে সাইন এক্সের জায়গায় আমি কী লিখছি, সাইন এক্সের জায়গায় লিখছি হাফ ইন্টু সাইন এক্স, দেখো এল এর মান কত হাফ, সেই হাফটা বসিয়ে দিলাম এখানে, তাহলে কী হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এম এর মান কত, এম এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স। বোঝা গেল, ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স বাই টোটালটা বাই কত, টোটালটা বাই হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, ওকে ডিএক্স। ওকে, সো দিস ইকুয়ালস টু, এবার এটা সেপারেট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন দেখো সেপারেট করলে কী হবে, এইটা বাই এইটা, তো এই তাহলে এইটা কেটে যাবে, পড়ে থাকবে হাফ, সেই হাফটা ধ্রুবক বলে আমি বাইরে বের করে দিলাম ডিএক্স। আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন এইটা বাই এইটা, তাহলে এইটা কত, এটা মাইনাস হাফ ধ্রুবক, তাহলে মাইনাস হাফ ধ্রুবক বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন তাহলে শুধু হবে কি এইটা বাই এইটা, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স টোটালটা বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওকে, এবারে দেখো এইটার ইন্টিগ্রেশন কত হয়, এটা দেখো ইন্টিগ্রেশন এক্স, তাহলে এটা হবে হচ্ছে এক্স বাই টু মাইনাস হাফ অফ, দেখো এর ডেরিভেটিভ ওপরে, তাহলে কি হবে লগ অফ মড অফ সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, সি হচ্ছে সি সমান সমাকলন ধ্রুবক, সি সমান সমাকলন ধ্রুবক। ওকে, বোঝা গেল, দেখো খুব সহজে দেখো এই ধরনের ইন্টিগ্রেশন, মানে এই ধরনের অপেক্ষকে দেখো ইন্টিগ্রেশন আমরা করতে পারলাম। তাহলে এই নিয়মটা মাথায় রেখো, এই নিয়মটা মাথায় রেখে এই ধরনের অঙ্ক মানে অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা করো, বিভিন্ন বই থেকে বিভিন্ন অনুশীলনী ঘেঁটে এইগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করো। ঠিক আছে, এই ক্লাসটা এতদূর থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তোমরা বাড়িতে অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।